যখন ড্রয়িং করি তখন যেভাবে মন চায় সেভাবেই ড্রয়িংটা করে ফেলি, কিন্তু যখন সেলাই করতে বসি তখন মনে হয় বাবা কেন যে এত কঠিন ড্রয়িংটা করলাম, একটু সহজ করে ড্রয়িং করলেই পারতাম, এখন কি কঠিন, কি সময় লাগছে। কিন্তু কি আর করা যাবে, ততক্ষণে তো আমি ড্রয়িং করেই ফেলেছি, সেটা তো আর মুছতে পারবো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি আবার আজকে একটা নতুন ডিজাইন নিয়ে হাজির হলাম তোমাদের জন্য। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিজেদের ব্লাউজের ব্যাক পার্টে বা বেবি ফ্রকে এরকম ডিজাইন করতে পারো, দেখতে খুবই অসাধারণ সুন্দর লাগবে। আজকে আমি আবার একটা নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। মাঝখানে 3টা ওভেন রোজ দেব, আর চারপাশে কিছু লতা পাতা কুঁড়ি, এই ডিজাইনটা আমি করে নিয়েছি। প্রথমে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। পাতা সেলাই করার আগে আমি ডাল ফোর দিয়ে ডালটা সেলাই করে নিয়েছিলাম। এবার অ্যাজ ইউজুয়াল আমার পছন্দের ফিশবোন স্টিচ দিয়ে আমি পাতাগুলো সেলাই করে নিচ্ছি। পাতা সেলাই হয়ে গেলে আমি এই যে ফুলের ঝাড়টা তৈরি করেছি, যেখানে ফুলের ছোট ছোট কলি দেব, ওই ফুলের ঝাড়টা কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখানে ডালটা সেলাই করার জন্য কিন্তু আমি একটা ব্রাউন বা ইট কালারের সুতো নিয়েছি, আর এখানে আমি 3 তার সুতো নিয়ে সেলাইটা করছি। আমি নর্মাল যে জামা কাপড় সেলাই করি, ওই নর্মাল জামা কাপড় সেলাই করার সুতো দিয়ে এই কাজটা করছি। এরকম সুতো তোমরা যে কোনো জায়গায় যে কোনো টেলারিং শপে কিন্তু পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবেল এই জামা কাপড় সেলাই করার সুতোটা। এই ফুলের ঝাড়টা তৈরি করতে আমার যে এত সময় লেগেছে, কেননা কি কালার দেব আমি বুঝতেই পারছিলাম না। প্রথমে নর্মাল এই জামা কাপড় সেলাই করার সুতো রেড কালার দিয়ে আমি করেছিলাম 2-3টে কলি, দেখলাম যে একদম ভালো লাগছে না। আর আমি যে ড্রয়িংটা করেছি সেটাও ওপর থেকে দেখা যাচ্ছিল। কি রঙের সুতো ব্যবহার করব ওটা ভাবতে ভাবতে দেখলাম যে এই গ্রিন কালারের যে ডলি সুতোটা, এটাই ভালো লাগছে। তাই এই গ্রিন কালারের সুতো দিয়ে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে কলি দিয়ে দিচ্ছি। কলি দিয়ে একটা সুন্দর এখানে ফুলের ঝাড় তৈরি করে নিচ্ছি। এরপরে কিন্তু আমি একটা যে ফুল অর্ধেক ফুল করেছিলাম, সেইটা আমি কিন্তু কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। এখানে ইয়েলো কালারের একটা সুতো নিয়েছি এবং সুতোটা 4 তার নিয়েছি। কাশ্মীরি স্টিচ সেলাই করলে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু এই স্টিচ এডিট করা এতটাই শক্ত কাজ, এডিট করতে বসলে সময় যে কখন চলে যায় বোঝা যায় না। যেই জিনিসটা যত সুন্দর সেটা করতে ততটাই কষ্ট, ততটাই টাইম টেকিং, এইটা আমি মনে করি। টুকটুক করে আমি একটা একটা পাপড়িতে সেলাই করে নিচ্ছি। এত সুন্দর লাগছিল এই হলুদ কালারের সুতো দিয়ে পাপড়িগুলো সেলাই করতে, আমি তো করছিলাম আর হাঁ করে তাকিয়েছিলাম। এক এক করে আমি কিন্তু প্রত্যেকটা পাপড়ি সেলাই করে নেব। দেখো আমার সেলাই করা শেষ হয়ে গেল। এবার আমি এই অর্ধেক ফুলের ওপরে যে ফ্রেঞ্চ নট দিয়ে ডালটা আমি ড্রয়িং করে রেখেছিলাম, সেইটা আবার এক এক করে আমি ফ্রেঞ্চ নটগুলো সেলাই করে নেব। প্রথমেই আমি একটা সবুজ কালারের সুতো দিয়ে ব্যাক স্টিচ দিয়ে ডালটা করে নিয়েছিলাম। ডাল করতে আমি ব্যাক স্টিচ আর স্টিম স্টিচ এই দুটো সেলাই কমফোর্টেবল মনে করি। আমার মনে হয় এই দুটো সেলাই দিয়ে ডাল সেলাই করলে দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমি চারপাশে ফ্রেঞ্চ নট দিয়ে আমি ডালটা সেলাই করে নিলাম। এরপর আরও একটা আমি ফুল করে রেখেছিলাম ছোট্ট, সেখানেও আমি দুটো কালার শেড দিয়ে, কমলা আর হলুদ, এই দুটো কালার শেড দিয়ে ফুলটা করে নিলাম। এরপরে আর একটা ফুলের ঝাড় আমি ডিপ গোলাপি বা ম্যাজেন্ডা কালারের সুতো দিয়ে কাজটা করেছি, আর ওইটা একটু স্পিডেই দেখিয়ে দিলাম, কেননা একবার যেহেতু গ্রিন কালারটা দেখিয়েছি আর সবই যদি দেখাতে যাই তাহলে এতটা সময় যাবে, তাহলে তোমরা এত বড় ভিডিও হবে যে তোমরা দেখতেই পছন্দ করবে না। ওইটা আলাদা করে আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপর আমি চলে এলাম মাঝখানের ওভেন রোজ বা হুইল রোজটা করতে। ওটা করার ভিডিও আমি এর আগে তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। গোলটাকে 5 ভাগে ভাগ করে নিতে হবে সুতো দিয়ে, তারপরে একটা সুতোর ওপর দিয়ে আর একটা সুতোর নিচ দিয়ে, একটা সুতোর ওপর দিয়ে একটা সুতোর নিচ দিয়ে, এইভাবে করে সার্কেলটা যতক্ষণ না ফিল আপ হচ্ছে ততক্ষণ ঘুরিয়ে যেতে হবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আমার সেলাই তোমাদের কেমন লাগছে তোমরা জানিও কিন্তু। আর যদি আমার সেলাই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।